নমস্কার বন্ধুরা, মই হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ইঁচড় কষা। তো প্রথমে একটা ইঁচড় নিয়েছি, এবার এরকমভাবে ডুমো ডুমো করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো। তারপর এরকম ডুমো করে আলু কেটেছি। এবার কুকারে লবণ হলুদ দিয়ে 2টো সিটি দিয়ে দিয়েছি। 70% মতো ইঁচড়গুলোকে সিদ্ধ করতে হবে। তারপর 2টো সিটি দিয়ে কুকারটাকে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে ডুমো করে যে আলু কেটে রেখেছি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দেব, তাতে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব। তাতে আগে থেকে যে পেঁয়াজ রসুন আর কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার ওটা ভালো করে কষাবো, বেশ সুন্দর করে কষাতে হবে, কারণ রসুনের একটা গন্ধ থাকে। তো খুব যে রসুনের উগ্র গন্ধটা ভালো লাগে না, সেটা মশলা দেখুন কেমন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এবার এরকম অবস্থায় আদা বাটা দিয়ে দেবো। 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার আদা বাটাটা দিয়ে মশলার সাথে একটু কষাবো। তারপর আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবার সব শুদ্ধ ভালো করে কষবো। তারপর হলুদ দেব, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়িয়ে নেব। এবার টমেটো কুচি দিয়ে দেব, ছোট ছোট করে কেটে রেখেছি টমেটো। এবার লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। এবার ভালো করে কষবো টমেটোটা, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে বা মশলার কোনো গন্ধ না থাকে। একটু ঢেকে দেব। টমেটোর পরে একটু কষে লবণ দিয়ে যদি ঢেকে দেওয়া হয় টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটো নরম হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে এসছে। এবার আগে থেকে টক দই ফেটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেব। গ্যাসটা এই সময় একদম লোতে রাখবো, যাতে ছানা কেটে না যায়। এবার ভালোভাবে মিশিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। এরকমভাবে ইঁচড় রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। অবশ্যই বানিয়ে দেখবেন। এ সময় তো বাজারে খুব ভালো ইঁচড় পাওয়া যাচ্ছে, তো এরকমভাবে রান্না করতেই পারেন, করে দেখবেন, খুব সুন্দর লাগবে। ভাতে মানে লাঞ্চে বা ডিনারে যে কোনো কিছুর সাথে এটা জমে যাবে একদম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার সাথে। আলুগুলো ভাজার সময় প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার মশলার সাথে আলু কষিয়ে নিয়ে তারপর যে জল ঝরানো ইঁচড়টা ছিল সিদ্ধ করা, ইঁচড়টা দিয়ে দেবো। এবার মশলা আলু ইঁচড় সব শুদ্ধ ভালো করে কষবো বেশ একটু সময় নিয়ে। লবণটা তো আগেই দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেব। ঢাকাটা খুলে এবার একটু নাড়িয়ে দিয়ে আগে থেকে গরম জল করে রেখেছি, গরম জলটা দেব, পরিমাণ মতো দেব। যেহেতু ইঁচড় আর আলু প্রায় সিদ্ধ হয়েই আছে, তাই খুব বেশি জল দেব না, পরিমাণ মতো জলটা দিতে হবে। এবার এটাকে একটু ঢেকে ফুটতে দেব। তার আগে একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি দেব। এবার ঢেকে দিয়ে দেব। দেখুন ঢাকা খুলে দেখুন তেলটা কীরকম ভেসে এসছে, একদম ইঁচড় তৈরি হয়ে গেছে। ইঁচড় আলু খুব সুসিদ্ধ হয়েছে। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দেব। ইচ্ছে হলে একটু ঘিও দিতে পারেন, সেটা একদম নিজের ইচ্ছে।
তো আবার ঢেকে দেব, গ্যাস অফ করে দেব, তাহলে একদম ইঁচড় কষা তৈরি। দেখুন কি সুন্দর কালার এসছে, সেরকম টেস্টও হয়েছে। অবশ্যই বানাবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে ইঁচড়